আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণ। সো লিখে নিই টপিকটা। আলোর প্রতিসরণ। সো আলোর প্রতিসরণ এটা ধরেন আলো বেসিক্যালি আলো কি হয়, এক মাধ্যম থেকে তির্যকভাবে একটা মাধ্যমে পড়লে সেটা অন্য একটা মাধ্যমে এভাবে বেরিয়ে যায়, এটাকে বলা হয় আলোর। ঠিক আছে, ধরেন আপনার এক মাধ্যমে ঢুকছে দেন আরেক মাধ্যম থেকে বের হয়ে গেছে, এটা হচ্ছে আলোর বৈশিষ্ট্য। আলো হচ্ছে এক মাধ্যম থেকে ঢুকে দেন আরেক মাধ্যমে বের হয়ে যায়। ধরেন এক্ষেত্রে কি হয়, যদি প্রথমের মাধ্যমটা হালকা হয়, হালকা, দেন এই মাধ্যমটা ধরেন ঘন। ঠিক আছে, তো এই মাধ্যম থেকে যদি আলোটা যায়, দেন এই মাধ্যমে যখন যাবে, যদি যেহেতু মাধ্যমটা ঘন, অবিলম্বের দিকে চলে আসবে। হবে অবিলম্বের দিকে চলে আসবে, এই যে এইভাবে অবিলম্বের দিকে চলে আসলো। অর্থাৎ এই জায়গার কোণটা যদি 45 হয়, আনুমানিক এটা 45-এর লেস দেন 45 হবে, অর্থাৎ এই যে 45-এর কম হবে। থিটার মান কত হবে? 45-এর কম হবে। এই থিটার মান 45-এর কম হবে, অর্থাৎ অবিলম্বের কাছে চলে আসবে। এই জায়গার কোণটা এই জায়গা থেকে কমে যাবে। বুঝতে পারছি? এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এখন ধরেন এখন ধরেন আপনার আলো প্রতিসরণের সময় মাধ্যম ভেদে পরিবর্তিত হয়। মাধ্যমের নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। আলো প্রতিসরণের সময় মাধ্যমের অনুযায়ী পরিবর্তিত হয়। এখন মাধ্যমের অনুযায়ী পরিবর্তিত হয় বলতে কেমন, আমি আপনাকে একটু ক্লিয়ারলি বুঝাই। যেমন আপনার মাধ্যমের অনুযায়ী পরিবর্তিত হলে কেমন হয়, ধরেন এটা ঘন মাধ্যম, দেন এটা হালকা, আলো এই বরাবর আসছে, গিয়ে পড়ছে, আলোটা এই দিকে এই বরাবর চলে যাবে। মানে আপনার আলোটা যাওয়ার কথা ছিল এই বরাবর, বাট আলোটা না গিয়ে আলোটা এই বরাবর চলে যাবে। পরিবর্তন হয়েছে মাধ্যম অনুযায়ী। ঘন হলে একটা, আর ঘন না হলে আরেকটা। দেন একটা টপিক থাকে প্রতিসারণাঙ্ক। প্রতিসারণাঙ্ক প্রতিসারণাঙ্ক ওকে। সো প্রতিসারণাঙ্ক জিনিসটা হচ্ছে, ধরেন আপনার এই যে মাধ্যম, এই যে ধরেন এটা হচ্ছে থিটা আই, মানে যে মাধ্যম দিয়ে আলোটা যাবে ওটা হচ্ছে থিটা আই বা আপাতন কোণ, আর যে মাধ্যম দিয়ে বের হবে সেটা হচ্ছে থিটা আর অথবা প্রতিসরণ কোণ। ঠিক আছে, থিটা আর অথবা প্রতিসরণ কোণ, থিটা আর অথবা প্রতিসরণ কোণ। সো থিটা আর অথবা প্রতিসরণ কোণ। এখন ধরেন আপনার এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে আলো, হ্যাঁ। এখন প্রতিসরণাঙ্ক জিনিসটা কি সেটা যদি বুঝতে হয়, তাহলে আপনি ধরেন এই মাধ্যম আই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কি হবে, এই থিটা আই আছে না, এটা আই এর সাইন অনুপাত, থিটা আই এর সাইন অনুপাত। অর্থাৎ প্রতিসরণাঙ্ক হচ্ছে প্রতিসরণ মানে কোণের মানের সাইন অনুপাতকে প্রতিসরণাঙ্ক বলে। কারণ প্রতিসরণাঙ্ক বিভিন্ন মান থাকে, যেমন শূন্য মাধ্যম যেটা আছে কোনো রকম আপনার বাধা নাই, একদম ফুল কমপ্লিটলি শূন্য, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে কত? 1।
সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হবে 1 হবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেন যদি আপনার মাধ্যমে একটু ঘন হয় বায়ু, দেন 1.2 হইতে পারে। দেন যদি হয় 1.2 তাহলে কাঁচা একটু তুলনামূলক বেশি হবে 1.66। দেন যদি এটা হয় হীরা, হীরাটা ধরেন হবে আপনার 4.2 এরকম সামথিং। মানে আস্তে আস্তে বাড়ে, যত মাধ্যম ঘন হয় তত প্রতিসরণাঙ্ক বাড়ে, বৃদ্ধি পায়। প্রতিসরণাঙ্ক হচ্ছে মানের থিটা অনুপাত। ক্লিয়ার? ক্লিয়ার? তো প্রতিসরণাঙ্কটা বুঝলে আমরা এরপরে যেতে পারি। এরপরে থাকে আপনার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হবে ধরেন আপনার একটা দুটো মাধ্যম, এটা মাস্ট ঘন। মাধ্যমের ক্ষেত্রে ধরেন আপনার এই পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলন হবে এটা হওয়ার জন্য মাস্ট এই মাধ্যমটা, ফার্স্টের মাধ্যমটা ঘন হতে হবে, দেন সেকেন্ড মাধ্যমটা হালকা হবে। কারণ এই জায়গা থেকে আমি এলাম আপনার কি কোনটা দিলাম হালকা মাধ্যমে, আপনার এটা চলে গেলে এইদিকে। দেন আমি যদি কোনটাকে আরো বড় করি, এই বরাবর যাই, এই বরাবর যদি দিই চলে যাবে এই বরাবর। এটা টাইম আমি ধরেন এই যে এই কাজটা এখান থেকে দিলাম, এটা চলে গেল এই বরাবর। ঠিক আছে? কারণ আমার কথা আপনি দেখেন, এই জায়গা থেকে দিছি, এটা চলে গেছে মাধ্যমের বিভেদ তল বরাবর। তাহলে যদি আরেকটু কমাই, আরেকটু যদি ভিতর থেকে দিই, তাহলে এটা কিন্তু এই সরি এত দূর না, এই দিক থেকে চলে যাবে এইভাবে। সো এটা এই দিক থেকে উপরের দিকে উঠে, মানে যে মাধ্যম থেকে আসছিল এই যেরকম এই মাধ্যমে থেকে আসে, দেন এই মাধ্যমে ফিরে গেল, এরকম একটা হলো না? তো এই জিনিসটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনাঙ্ক। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আপনার কি কি তৈরি হয়, যেমন মরীচিকা। আমরা যে যারা মরুভূমি অঞ্চলে থাকে তারা দেখি বেশিরভাগ সময় মরীচিকা নামে একটা জিনিস আছে, যেটা ধরেন আপনার অনেক গরম পড়লে আপনি রাস্তাতে গাড়ি যাচ্ছেন, গাড়িতে রোডে আপনি গাড়িতে যাচ্ছেন, ঠিক আছে, গাড়িটা যাচ্ছে, এই জায়গা থেকে আপনি দেখতেছেন এই জায়গা হচ্ছে পানি, তো আপনি গাড়ি যাচ্ছেন, দেন আপনি এই জায়গাটা পার করে চলে গেছেন, দেন তারপরে দেখেন সামনে পানি, আবার যাচ্ছেন সামনে পানি, এরকম আপনি দেখতে আছেন, কিন্তু আসলে এই জায়গায় একটা জিনিস পানি আছে বা এই জায়গায় একটা ছায়া আছে, বাট ওটা আসলে নাই, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, এটাকে বলা হয় মরীচিকা। এই মরীচিকা সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যেমন ধরেন বাতাসের যে স্তর থাকে, যদি অতিরিক্ত গরম পড়ে স্তরগুলো উপরেরটা ঘন হয়, দেন নিচেরটা কি হয় ধীরে ধীরে হালকা হতে থাকে। তো সেক্ষেত্রে ধরেন প্রথমেরটা আপনার এই বরাবর আলো এসে পড়ছে, ওইটা একটু বেঁকে চলে গেল, যে এই জায়গা পড়লো, এই জায়গা থেকে আপনার কি এটা আরো বেঁকে গেল। একটা টাইম দেখবেন কি এটা এবার যেতে 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 ব্যাক করছে, যে জায়গাটা ব্যাক করে সেম ওই জায়গাটা আপনি দূরের একটা জিনিস প্রতিফলনের কারণে আপনি এই জায়গাটা দেখেন, জিনিসটা আছে এই জায়গা, বাট আপনি দেখতেছেন এই জায়গা, স্থানটা পরিবর্তন হয়ে যায় খুব সুন্দর মতো আপনার এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা এখন যে ওয়াইফাই ইউজ করি, নেট, ব্রডব্যান্ড ইন্টারনেট, অর্থাৎ কোনো রকম নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, ওয়াইফাই যেটা যে ইউজ করি, সেটাও কাজ করার পিছনে একটা বড় কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওটার ভিতরে কি থাকে আপনার দুইটা লেয়ারের কাজ থাকে, প্রথমটা একটু ঘন থাকে, যে কারণে এটা মাল দিলে আপনার এটা এই বরাবর চলে যায়, দেন উপরে উঠে প্রতিফলনের মাধ্যমে ধরেন এভাবে আলোটা ধরেন এই বরাবর আছে, এভাবে যেতে থাকে, কিছুটা বুঝতে পারবেন, এই দেন এই আবার জানি এইভাবে এইভাবে ঢেউ আকারে যে আপনার এই ইন্টারনেটে এই বরাবর চলে আসে, অর্থাৎ প্রতিফলনের আলোটা চলে যায় না এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। ক্লিয়ার? 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 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন প্রতিসরণাঙ্ক যে আছে এটাকে প্রকাশ করে হচ্ছে ইটা দিয়ে, ইটা
ইটা বা অনেকে এন বলে, যেটাই বলেন। চলো, যদি আপনার এ মাধ্যম ও বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক একসাথে প্রকাশ করতে চান, মানে আপনার এ মাধ্যম ধরেন শূন্য মাধ্যম, আপনি শূন্য মাধ্যমের সাপেক্ষে, এখানে সাপেক্ষে জিনিসটা অনেক বেশি দরকারি। সেটা হচ্ছে কোন মাধ্যমের সাপেক্ষে আপনি কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক চিন্তা করবেন। সেক্ষেত্রে ধরেন আপনি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক চিন্তা করতেছেন, সো এটা হবে সামনে, দেন ইটা, দেন হবে বি, বিটা হবে এই যে নিচে। অর্থাৎ আপনার এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, শূন্য মাধ্যমে 1 এর সাপেক্ষে আপনার এর নিচের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটাকে যদি আপনি ভাঙায় লেখেন তাহলে কি লেখা যায়, ইটা এ ডিভাইডেড বাই ইটা বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে সরি ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। প্রথম মাধ্যম যদি যেটা আছে শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি ধরা হয় ওটাকে হচ্ছে আপনি নরমাল ইটা বলে। কারণ যদি আপনি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করেন, ধরেন ইটা বি হচ্ছে 4.2, হিরা বা যেরকম কিছু একটা হলো, তো ওটাকে যদি আপনি 1 দিয়ে ভাগ করেন কি হবে, 4.2 ই থাকবে। সো শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা যে প্রতিসরণাঙ্কটা দেখি ওটা হচ্ছে নরমাল ইটা, আর এ ইটা বি যেটা আছে এটা দুইটা আলাদা আলাদা মাধ্যমের একটা সাপেক্ষে, মানে একটা দিক থেকে, মানে আপনি একটা দ্বারা আরেকটাকে বিবেচনা করতেছেন। ধরেন আমি এখন একটা সাইকেল ডিজার্ভ করি, বা আমি একটা সাইকেল চালাতে পারি, বা আমি একটা সাইকেল অ্যাফোর্ড করতে পারি, আমার টাকা পয়সা কম। সো আমার সাপেক্ষে যে হেঁটে যাচ্ছে সে আমার সাপেক্ষে গরিব, বাট যদি যে বাইক নিয়ে যাচ্ছে সে আমার সাপেক্ষে বড় লোক। তো একদম সেম এরকমই এ ইটা বি যেটা আছে, ঠিক আছে, এর সাপেক্ষে বি ইটা, যদি এর সাপেক্ষে বি ইটা মানে বি যেটা সেটা কম হয় তাহলে এটার মান হবে 1 এর কম, অর্থাৎ লেস দেন 1 হবে, মানে মানটা, ঠিক আছে, প্রতিসরণাঙ্কটা হবে লেস দেন 1। আর যদি বিটা বেশি হয় তাহলে সেটা হবে গ্রেটার দেন 1। বুঝতে পারছি? কারণ এই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে 1 আসবে, বুঝার কথা। ক্লিয়ার? তো আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট সূত্রগুলো নিয়ে দেখবো সূত্র কি কি আছে, ঠিক আছে। তারপরে আপনার সাইনের কিছু সূত্র আছে, আলোর বেগের সূত্র আছে, সেগুলো আমরা দেখবো, এবং পরবর্তীতে বাকি যেসব টপিক আছে লেন্স এগুলো ক্লিয়ার করবো এরপরে ক্লাসে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত, যেটা ভালো হোক খারাপ হোক আমাদের কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাতে আমরা এরপরে যেসব পার্টগুলো দিব খুব ইজিলি আপনারা পার্টগুলো পেয়ে যাবেন এবং আপনাদের জন্য ইজি হবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।